সালাম আলাইকুম। আমরা দেখবো আমাদের নাম্বার কনভার্সনের এই পার্টে অক্টাল টু বাইনারি নাম্বার কনভার্সন। তো আমরা নোটটাকে না আগে দেখি আমাদের প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল, তারপর আমরা নোটে ব্যাক করব। আমাদের এখানে একটা অক্টাল নাম্বার দেওয়া আছে, সেটাকে বাইনারিতে ব্যাক করতে হবে, তাই তো? আমরা বাইনারি টু অক্টালে কী করছি? বাইনারি 3 বিট কাপলকে একটা করে অক্টালের ডিজিটে কনভার্ট করছি, তাই তো? তাহলে অক্টালের প্রত্যেকটা ডিজিটকে বাইনারি 3 বিট যে কাপল সেটাতে ব্যাক করতে হবে। আচ্ছা, আমরা বাইনারি কনভার্সনে আমাদের যে বাইনারি নাম্বার পজিশনের যে পজিশনের ভ্যালু সিস্টেমটা ছিল সেটা হচ্ছে দশমিকে যদি আমরা লিখতে চাই ডেসিমেলে, তাহলে কী হবে? 1 2 4 এরকম চলবে না? আচ্ছা, তাহলে আমরা এখানে 3টা বিটের জন্য 3টা বক্স নিলাম, মানে এখানে আমাদের বাইনারির ভ্যালুটাকে রাখবো। এখন বলো তো প্রথম নাম্বারটা কত? 2 এর জন্য আমাদেরকে লিখতে হবে কত? এটা হচ্ছে ভ্যালিড, আর বাকি দুটা প্রয়োজন নাই, তার মানে 0। তাহলে কী হবে? 0 1 0। এটা 2 এর হচ্ছে সমমূল বা সমমান বাইনারি, ঠিক আছে? এরপরে কত? 3। আমরা যদি এখন লিখি 3 এর জন্য কত সমমান বাইনারি? 3 হবে হচ্ছে 2 আর 1 যোগ করলে 3, তার মানে এই দুটো হইতে হবে 1। তাহলে এটাকে আমাদের 1 করতে হবে, রাইট? তাহলে 1 1 0 1 1, তাহলে 3 কী হবে? 0 1 1। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসবে 0। আচ্ছা, 0 এর জন্য তো 3টাই 0, তাই না? 0 এর জন্য তো আমাদের কোনো মানে বিট ভ্যালিড হওয়ার প্রয়োজন নাই, 3টাই 0। তাহলে 0 এর জন্য হবে 3টাই 0। আচ্ছা, এরপরে আসবে পয়েন্ট। এটা কি? অক্টালের পয়েন্ট। যখন ডেসিমেলে লিখবো তখন বলবো ডেসিমেলের পয়েন্ট, রাইট? আমরা কিন্তু দশমিক বিন্দু বলতে অভ্যস্ত, ওটা কিন্তু ডেসিমেলের জন্য প্রযোজ্য। আচ্ছা, এরপর আসবে 1কে আমরা এখন যদি 1 এর জন্য বাইনারি বা সমমূল্য বা সমমান বাইনারি লিখতে চাই, তাহলে কী হবে? 1 এর সমমান বাইনারি হচ্ছে 1 ভ্যালিড, বাকিগুলো হবে 0। এই যে 1 ভ্যালিড, বাকিগুলো হবে 0, তার মানে 0 0 1 0 0 1, তাই না? আর পুরো নাম্বারের শেষে হবে